কালো জাদুতে নায়িকার মৃত্যু। বাংলাদেশের একজন নায়িকা অভিনয় শিল্পী মহিলা, যার জন্য তাকে নায়িকা বলা হয়, তিনি নাকি কালো জাদুতে মরেছেন। মানে কালো জাদুর কারণে নাকি তিনি মরে গেছেন, এরকম একটি বার্তা দিয়ে কিন্তু হাজার হাজার নিউজ হচ্ছে। তো নিউজ যারা করছে তারা তো নিউজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন শায়খ, একজন আজহার থেকে পড়াশোনা করে আজহারি নামধারী একজন ব্যক্তি বলছেন এই ব্যাপারটা নিয়ে, যে কালো জাদুতে নায়িকা মৃত্যুবরণ করেছে। আচ্ছা, আপনি আমাকে এই বিষয়টা বলেন, ইসলামে বিষয়ের কি অভাব? লক্ষ লক্ষ সাবজেক্ট আছে ধর্মের বিষয়ের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, অথচ একজন নায়িকা সে কিভাবে মারা গেল এই বিষয় নিয়ে একজন ডক্টর, একজন শায়েখ, একজন মুফতি, একজন মুহাদ্দিস কথা বলতে হবে। শুধু এটা না, পরীমণি থেকে শুরু করে বাংলাদেশের নায়ক, নায়িকা, শিল্পী কিংবা খেলোয়াড় সবাইকে নিয়ে তারা মসজিদে বসে আলোচনা করে, তারা মসজিদে বসে তাদেরকে নিয়ে কথাবার্তা বলে। কারণটা কি? কারণটা হচ্ছে এই বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে, এই বিষয়গুলো ভাইরালে আছে। যেমন এই নায়িকা, সম্ভবত তার নাম সোবাহা, এই নায়িকা মারা গেছে, যেভাবে মারা গেছে এটা এমন পরিমাণ ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে। এই নামদারি কিংবা সত্যিকারের আজহারি চিন্তা করলো যে এটা খুবই ভাইরাল, এবং এটাতে কালো জাদু নামের যেহেতু বিষয়টা উঠে এসেছে, সেহেতু আমি কালো জাদুকে ইস্যু করে এই নায়িকা নিয়ে দু চারটা কথা বলি না, এগুলা তো মানুষ দেখবে। অথচ হাজার হাজার কোরআন হাদিস, লক্ষ লক্ষ কোরআন হাদিসের কথা পড়ে আছে, সেইগুলো তুলে না ধরে মসজিদের মিম্বরে বসে একজন নায়িকা কিভাবে মারা গেল এই ব্যাপার নিয়ে আলোচনা করছে টুপি পাঞ্জাবি পরে। তাহলে তারা কিসের হুজুর? এই যদি তাদের আলোচনার বিষয় হয়, তাহলে আর তারা হুজুর হয়ে কী লাভ হলো? তারা তো ধর্মের বিষয়কে মানুষকে বলা উচিত। অথচ একজন নায়িকা কীভাবে মারা গেল সেটা মসজিদের মিম্বরে বসে আলোচনা করছে। একজন নর্তকী, তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। চিন্তা করেন, শুধু ভাইরাল আর টাকা ইনকামের নেশায় একজন আলেম পর্যন্ত দুনিয়া করছে। একজন আলেম পর্যন্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে কথা বলা চাচ্ছে না। নবী রাসূল, অলিয়া উলিয়া তাদেরকে নিয়ে কথা বলতে পারে, তাদের সম্মান নিয়ে কথা বলতে পারে, তাদের কর্ম শিখাতে পারে মানুষকে, তাদের আমল আখলাকের ব্যাপারে কথা বলতে পারে। অথচ সেইগুলো কিচ্ছু না বলে বাংলাদেশের নায়িকা যেগুলো নষ্টামি করে বেড়াচ্ছে, তারা কি করছে, তারা কি খাচ্ছে, তারা কিভাবে মরছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে আমাদের দেশের শায়খরা, যারা বড় বড় আজহার থেকে। এবং তারা কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সম্পর্কে কথা বলতে এক বিন্দু চিন্তা না করে যা মুখে দিয়ে আসে তা বলে বেড়ায় এই শায়করাই। যারা নায়ক নায়িকা নিয়ে অল টাইম পড়ে থাকে, তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করতে কিন্তু ভুল করে না। ঠিকই তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করে। তারাই মসজিদের মিম্বরে বসে নায়িকা সম্পর্কে গল্প গুজব করে। মসজিদের মতো পবিত্র স্থানে এই নষ্ট বিষয়গুলো তারা তুলে ধরে। কি শিখাচ্ছে মুসলমানদের? ধর্মপ্রাণ মুসলমানদের শেখানো হচ্ছে কি? মুসলমানরা ইসলাম শিখতে চায় তাদের কাছ থেকে, আর তারা শিখাচ্ছে নষ্টামি, হারাম। একজন নায়িকা কীভাবে মরলো এই ব্যাপারটা আপনি কেন শেখাচ্ছেন? এই ব্যাপারে কেন কথা বলবেন? শিখানোর ব্যাপার না, এই ব্যাপারে কথা বলবেন কেন মসজিদের মতো জায়গায়? কালো জাদু হারাম, কালো জাদু সম্পর্কে কেন কথা বলবেন? তাও একটা নায়িকাকে ইস্যু করে। কোনো জুমার বয়ানে কি এই বিষয়গুলো উঠে আসে? কখনোই তো আসে না। প্রত্যেক জুমাতে তো আলাদা আলাদা বয়ান আছে, আপনি সেই বিষয়ের উপর আলোচনা করেন, কোরআন থেকে হাদিস থেকে কথা বলেন। আপনি ভাইরাল ইস্যু, সে হয় নষ্ট হোক যেই হোক, ভাইরাল হইলেই তাকে নিয়ে কথা বলতে হবে। হুজুরদের যে অবস্থা হয়েছে, কিছুদিন পরে মানুষ হুজুরকে ধরে ধরে আগে পিটাবে তাদের স্বভাবের কারণে। সকলের সোচ্চারণ, কোনো ব্যক্তি এরকম আলোচনা করতে গেলে তাকে থামিয়ে দিবেন, বলবেন যে কোরআন হাদিস থেকে কথা বলেন। দুনিয়াবি কথা শুনতে মানুষ হুজুরদের কাছে যায় না, কারণ দুনিয়াবি সব কিছু মানুষের জানে। মানুষ একটু জানতে চায় ধর্ম সম্পর্কে। একটু ধর্ম সম্পর্কে কথা বলে মানুষের ঈমান আকীদাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন।